ঘরে থাকা সহজলভ্য উপকরণ দিয়ে ঝরঝরে শাহী বিরিয়ানি রান্না। এভাবে বিরিয়ানি রান্না করে খেলে খুবই দুর্দান্ত মজার হয়। তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে আমার রেসিপি দেখে। খুবই সহজ এই রান্না। নিয়ে নিব আধা কাপ দুধ, এক টুকরো লেবুর রস মিক্সড করে রেখে দিব 10 মিনিট রেস্টে এক সাইডে। এরপর দিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব এবং দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। পেঁয়াজটা লাল হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিব পানি, যেন পেঁয়াজটা পুড়ে না যায়, তাই পানিটা আগেই দিতে হবে। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং রাঁধুনি প্যাকেট বিরিয়ানির মশলা। খুব সহজেই রান্না করা যায় এই মশলা দিয়ে। মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে মাংস দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবে। আর এভাবে রান্না করে খেয়ে কেমন হয়েছে আমাকে জানিও। দুধ ও লেবুর রস দিয়ে বানিয়ে রেখেছিলাম যেই টক দই, সেটা দিয়ে দিব এবং আমি দিয়েছিলাম আমার ঘরে টক দই ছিল, সেটা অল্প কিছু। তোমরা চাইলে না দিতে পারো, টক দই ঘরে না থাকলে, আমার ছিল তাই একটু দিয়ে দিয়েছিলাম। শুধু লেবুর রস ও দুধ দিয়েও রান্না করলে টেস্ট ভালো আসবে। চালটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এই পর্যায়ে দিয়ে দিয়েছি তেল, কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিয়েছি ঝরিয়ে রাখা চাল। এখন চালটা ভালো করে ভেজে নিব। চালটা সুন্দর করে ভাজা হলে ঘ্রাণটাও ভালো আসে। তোমরা চাইলে চাল না ভেজেও গরম পানির মধ্যে চাল ছেড়ে দিলেও পারবে, যে যেইভাবে রান্না করে সুবিধা পাও সেভাবেই করবে। চাল ভাজা হয়ে গিয়েছে, এখন কষিয়ে রাখা মাংস দিয়ে দিয়েছি। মাংস এবং চাল ভালো করে নেড়ে নিচ্ছি। এখন যেটা করব, অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানি দিলে টেস্টের কোনো কমতি থাকবে না, কয়েক গুণ বেশি বেড়ে যাবে। দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসব। এই পর্যায়ে দেখো আমার বিরিয়ানিটা অনেকটাই শেষ পর্যায়ে রান্না। আর কিছুক্ষণ দমে রাখলেই হয়ে যাবে বিরিয়ানি রান্না। দিয়ে দিলাম আলু বুখারা। আলু বুখারাটা আগে দিলে হয় কি, এটা বেশি সিদ্ধ হয়ে বিরিয়ানিটা একটু টকটক হয়ে যায়, তাই আমি একটু পরে দিয়ে থাকি। আপনাদের ভাইয়া দিয়ে দিল ঘি। ও সবসময় ঘি দিতে খুবই পছন্দ করে রান্নাতে, বলে আমি দিয়ে দিব, তোমাকে দিতে দিব না। আবার 20 মিনিটের জন্য দমে রেখে দিব।